ভাদ্র মাসের শেষ দিনেও দেশ জুড়ে অঝরে ঝরেছে বৃষ্টি। বৃষ্টির কারণে কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, আর এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভোগান্তিতে পড়েছেন পথচারী, রিকশা চালক সহ খেটে খাওয়া মানুষ। তবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। স্থল নিম্নচাপের কারণে রোববার সকাল থেকে থেমে থেমে বৃষ্টির দাপট। গেল ২৪ ঘন্টা থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এতে বিপর্যস্ত জনজীবন। ভোগান্তিতে পড়েন পথচারী, রিকশা চালক ও দিনমজুররা। ভাড়া হচ্ছে না, বারে ভিজে যাচ্ছি। বাতাস, বৃষ্টি হোক আর ঝড় হোক, আমার তো ইনকাম করে খেতেই হবে। জায়গায় জায়গায় যে রাস্তা ভাঙাচোরা হয়ে যাচ্ছে, মনে করেন গাড়ি ঘোড়া ডিস্টার্ব হচ্ছে। বৃষ্টির কারণে কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বরিশালের বটতলা, বগুড়া রোড, কালীবাড়ি রোড, মুন্সি ব্যারেজ সহ বিভিন্ন এলাকার প্রধান সড়ক পানির নিচে। কোথাও কোথাও বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে চরম দুর্ভোগে পড়েছে মানুষ। শক্তের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পথচারীরা। পানি তো একবার করার অভাব নেই, এত সব শেষ। যখন বেশি পরিমাণ বন্যা হয় তখন এটা সম্পূর্ণ তলায় যায়। যাইতে তো অসুবিধা, বাসা বাড়ি তলায় গেছে। দুদিনের ভারী বৃষ্টিতে খুলনা নগরীর অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন এলাকায় বাড়িঘর ও সড়কের পাশে ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢুকেছে। নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দেশের উপকূল দিয়ে ঢুকে স্থল নিম্নচাপ হয়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কক্সবাজারে। ডুবে যায় দেশের এই পর্যটন শহর। দমকা হাওয়া ও ভারী বৃষ্টির কারণে দেশের সবকটি সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।